আমার বাবার বাড়িতে 10টা রুম। বিয়ের 2 বছর পরে স্বামীকে নিয়ে বেড়াতে আসলাম। আমি 3 ভাইয়ের একটি মাত্র বোন ছিলাম। আমরা আসাতে আমাদের ভাবিদের মুখ বাঁকা হয়ে গেল। বুঝলাম আমরা আসাতে আমার ভাবিরা খুশি হয়। আমি সবার খুব আদরে ছিলাম, বলতে পারেন চোখের মণি। চোখের মণি ততদিনই ছিলাম যতদিন বাবা মা বেঁচে ছিল। আমার বাবা মা আমার বিয়ের আগেই মারা যায়। ভাইয়েরা কোনো রকম আয়োজন করে আমার বিয়ে দেয়। আমার বর সরকারি কর্মকর্তা। ভাবিদের কথা ছিল বোনের বিয়েতে এত টাকা খরচ করতে হবে না, তবে আমার শ্বশুর বাড়ির লোকজন খুবই ভালো ছিল। তারা সবকিছু হাসি মুখে মেনে নিয়েছিল। বিয়ের পরে হয়তো একবার এসেছিলাম স্বামীর সাথে বাবার বাড়িতে, তারপরে আর আসা হয়নি। স্বামীর যেখানে পোস্টিং সেখানেই থাকা হয়। হঠাৎ করে বাবা মার কবর দেখতে খুব ইচ্ছা হচ্ছিল। মনে করেছিলাম 2 দিন এবার গিয়ে থেকেই আসবো। বড় আশা নিয়ে স্বামীর সাথে বাবার বাড়িতে এসেছিলাম। তবে আমাদের দেখে ভাবিরা যে খুশি হবেনি ভাবতেও পারেনি। বড় ভাবিকে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন ভাবি? ভাবি উত্তর দিল, বেশি ভালো নেই রে, আমার শরীরটা খুব খারাপ। তোর ভাইয়ের হাতের অবস্থাও ভালো না। মনে মনে ভাবলাম আমার বাবা এত সম্পত্তি রেখে গেছেন, আমার ভাই যদি কিছু করে নাও খায় তাও সমস্যা হবে না। মেজো ভাবি তো কোনো কথা না বলেই ঘরে চলে গেল। ছোট ভাবি বলে উঠল, কি রে হঠাৎ করে কি মনে করে আসলি? আমি বললাম, বাবা মার কবর দেখি না অনেক দিন, খুব দেখতে ইচ্ছা হচ্ছিল, আর তোমাদেরকেও তো অনেক দিন দেখি না, তাই 2 দিন থাকবো বলে এসেছি। এই কথা শুনে বড় ভাবি বলল, 2 দিন থাকবি তোরা? আসার আগে আমাকে তো ফোন দিয়ে বলে আসতে পারতি, তাহলে আমি আমার বোন আর বোনের জামাইকে আসতে নিষেধ করে দিতাম। আমি বললাম, সমস্যা নেই, 2 দিন মিলেমিশে কোনোভাবে থাকতে পারবো। ভাবি বললেন, সমস্যা তো আছেই, একটা রুমও ফাঁকা নেই, তোরা কোথায় থাকবি 2 দিন? এই কথা শুনে মনের অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি বেরিয়ে গেল। বাবা 10 রুমের বড় একটা বাড়ি করে রেখেছিলেন। তার মধ্যে সবথেকে সুন্দর যে রুমটা, সেই রুমটা আমার জন্য রেখেছিলেন। বাবা বলতো, আমার মেয়ে যখন বিয়ের পরে আসবে তখন আমার মেয়ের যেন কোনো অযত্ন না হয়, সারা জীবন এই রুমটা আমার মেয়ের জন্যই বরাদ্দ থাকবে। অথচ আজ শুনতে হলো আমার থাকার জন্য কোনো রুম নেই। আমার স্বামী পাশেই দাঁড়িয়েছিল, আমাদের বসতে পর্যন্ত বলা হয়নি। আমি ওর দিকে তাকাতে পারিনি। কত বড় মুখ করে নিয়ে এসেছিলাম আমার বাবার বাড়িতে। আমি বললাম, এত সমস্যা যখন হচ্ছে তাহলে আমরা চলেই যাব। এ কথা শুনে বড় ভাবি বললেন, চলে যাবি তোরা? আমি বললাম, হ্যাঁ, এভাবে তো আর থাকা যায় না। আর আপনার বোনেরা যেহেতু আসবে, ওরা তো আমাদের মেহমান, আমাদের জন্য মেহমানদের যেন কোনো অসুবিধা না হয় সেটা আমাদেরই খেয়াল করতে হবে। আমরা না হয় অন্য আরেকদিন আসবো। বড় ভাবি বললেন, ঠিক আছে, তাহলে অন্য আরেকদিন আসার আগে আমাকে জানিয়ে আসিস। চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি থেকে বেরিয়ে আসি আর ভাবতে থাকলাম, ছোটবেলায় আম্মুকে বলতাম, আম্মু এটা আমার বাড়ি। ভাইয়াদের বলতাম, এটা আমার বাড়ি, আমি এই বাড়ির মালিক। তখন বুঝিনি এই কথাগুলি ছোটবেলার জন্যই ঠিক ছিল। ভাবিরা আসার পরে বাড়ির মেয়েরা হয়ে যায় পর। চলে আসার সময় বাবা মার কবরের সামনে গিয়ে চিৎকার করে কাঁদি, বলতে থাকি, ও বাবা, ও মা, দেখো তোমাদের মেয়ে আজকে তোমাদের বাড়ির পর হয়ে গেছে। তোমরা তোমাদের মেয়ের জন্য কত শখ করে ঘর বানিয়ে রেখেছিলে, অথচ তোমাদের মেয়ের আজ থাকার জায়গা হলো না। বাবা, তোমরা থাকলে হয়তো তোমাদের মেয়ের এত অযত্ন হতো না। আর কোনোদিন আসবো না এই বাড়িতে। তোমাদের কথা যদি মনে পড়ে তাহলে জায়নামাজে বসে কান্না করব। দূর থেকেই তোমাদের জন্য দোয়া করব। সবকিছুর মাঝে আমার স্বামী পুরোটাই নীরব হয়েছিল। তিনি কোনো প্রতিবাদও করেনি, কোনো কথাও বলেনি। হয়তো তার প্রতিবাদ করার ভাষাটাই ছিল না, তবে আমাকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, এরকম একটা সাপোর্টিভ মানুষ পেয়েছিলাম। বুক ফাটা যন্ত্রণা এবং আর্তনাদ নিয়ে চলে আসলাম সেই এলাকা ছেড়ে। এই স্টোরিটা লিখে পাঠিয়েছেন সাদিয়া আপু। আসলে মানুষের জীবনে কত করুণ কাহিনী ঘটে যায়, তবে একটা কথাই বলবো, সব ভাবিরাই কিন্তু খারাপ হয় না। হয়তো কিছু কিছু ভাবিরা আছে ননদদেরকে একদমই পছন্দ করে না। আল্লাহ সবাইকে এই রমজানের উসিলায় বুঝদার করুক এবং ভালো রাখুক, আমিন।